মাকে আগুনে পুড়িয়ে মারার ঠিক আগ মুহূর্তে মেয়েটার চোখ থেকে বেরিয়ে এলো চমৎকার নীল আলো, আর এক সেকেন্ডেই সেই আলোয় পুরো গ্রাম তছনছ হয়ে গেল। আসলে আগুনের মাঝখানে বাঁধা সেই নারী ছিলেন নির্দোষ, আর পাশে দাঁড়িয়ে কান্না করছিল তারই ছোট্ট মেয়ে মিলি। হঠাৎ মায়ের জীবনে করুণ পরিণতি দেখেই মেয়ের ভিতরে লুকিয়ে থাকা অলৌকিক শক্তি জেগে উঠল, আর চোখে জ্বলে উঠল নীল আলোয়। এক প্রচন্ড শক্তির ধাক্কায় চারপাশের মানুষ ছিটকে পড়ল বহুদূরে। মায়ের পায়ের নিচে জ্বলতে থাকা আগুনও মুহূর্তেই নিভে গেল, কারণ এই মেয়েটির বাবা ছিলেন পাতাল লোকের রাজা জনকুজি। এক সময় ভয়ঙ্কর এক দানব শিকার করতে গিয়ে সে মানুষের জগতে ছদ্মবেশে নেমে আসেন। সেই সময় এক অভিজাত পরিবারে চলছিল বর বাছাইয়ের অনুষ্ঠান, কিন্তু ষড়যন্ত্রকারী ছোট বোন ইচ্ছা করেই শহরের সব ভিখারিদেরকে ডেকে আনে, যাতে জন্মগতভাবে সরল সোজা বোন অপমানিত হয়। কিন্তু ভাগ্যের খেলায় বল গিয়ে পড়ে পাতাল রাজার পায়ের কাছে। তিনি তৃতীয় চক্ষু খুলে বুঝতে পারেন এই নারী জন্মগতভাবে চরম অলৌকিক শক্তির অধিকারী। কেবল এক অশুভ আত্মার কারণেই সে এমন অবস্থায় আছে। তিনি তাকে বিয়ে করেন। বিয়ের রাতেই অশুভ শক্তিকে তাড়িয়ে দেন। নারী ফিরে পায় তার সৌন্দর্য এবং স্বাভাবিক জীবন। তাদের ভালোবাসার ফলেই জন্ম নেয় সেই কন্যা। কিন্তু হিংসুটে বোন আবারও ষড়যন্ত্র করে। মা মেয়েকে বন্দী করে। প্রতিদিন নারীর রক্ত ব্যবহার করা হয় কালো দেবতার সাধনায়। হঠাৎ শহরে মহামারী ছড়িয়ে পড়লে তাদেরই দায়ী করা হয়। পাহাড়ের দেবতার নামে তাদের আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নেয় জনগণ, কিন্তু কেউ জানতো না সেই পাহাড়ের দেবতাই ছিল আসল দানব, যে মেয়েটার শক্তি দখল করতে যায়। ঠিক তখনই হাজার মাইল দূরে পাতাল রাজা অনুভব করে তার স্ত্রী এবং সন্তান মৃত্যুর মুখে। আকাশ কাঁপিয়ে তার গর্জন শোনা যায়, থামো, কারা সাহস করে আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছো। সে আবারও পৃথিবীতে আগমন করে আর মুহূর্তের মধ্যেই তার স্ত্রী এবং সন্তানকে মুক্ত করে নেয়।